নেপাল ভ্রমণের জন্য একটা চমৎকার এবং অসাধারণ গন্তব্যস্থল, বিশেষ করে যারা পাহাড়, প্রকৃতি এবং সংস্কৃতি ভালোবাসেন তাদের জন্য। নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে এলাম নেপাল ভ্রমণের আরও একটি পর্ব নিয়ে। আগের দুটি পর্বে আপনারা দেখেছিলেন কিভাবে আমরা পোখরা সাইট সিন করেছি। এই পর্বে নেপালের রাজধানী তথা প্রাণকেন্দ্র কাঠমান্ডু শহরে আমরা প্রথম দিন কী কী দেখলাম সেটা আপনাদের দেখাবো। কাঠমান্ডুর প্রতিটি কোণেই ইতিহাসের ছোঁয়া রয়েছে। এখানকার প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে পশুপতিনাথ মন্দির, বৌদ্ধনাথ স্তূপ, স্বয়ম্ভুনাথ বা মাঙ্কি টেম্পল, এছাড়া কাঠমান্ডুর দরবার স্কোয়ার, যেখানকার প্রাচীন রাজপ্রাসাদ এবং সূক্ষ্ম কারুকার্যমণ্ডিত মন্দিরগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ। বসে রয়েছি পোখরা থেকে কাঠমান্ডুগামী বাসে। সোফা সিটার বাস রয়েছে, যে 2x2, এদিকে দুটো সিট আর ওইদিকেও দুটো সিট। এই যে আমাদের সামনে দুটো সিট দিয়েছে আর পিছনে এই যে দুটো ডন বসে আছে। এখানে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, একটা করে কম্বল দেওয়া রয়েছে। এসে পৌঁছে গিয়েছিলাম কাঠমান্ডু বাস স্ট্যান্ডের সামনে। সেখান থেকে একটি ছোট গাড়ি করে আমরা চলে এসেছিলাম থামেল। এখানে কিন্তু আমরা একটি হোটেল নিয়েছি। 4th ফ্লোরে রুম নিয়েছিলাম পাকনাজল থামেলে। এই যে দেখুন আমাদের রুম, 4টে সিঙ্গেল সাইজ বেড রয়েছে আর একটা ডাইনিং টেবিল রয়েছে এদিকে, নিচে কার্পেট পাতা, আর এই যে ব্যালকনি থেকে বাইরের ভিউ। এই সেই থামেলের রাস্তা। আমাদের হোটেলের উল্টো দিকেই রয়েছে হোটেল মুনলাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু। আমরা আজকে সকালবেলা 6টার সময় এসে পৌঁছেছিলাম এই হোটেলটিতে। এবার এখান থেকে বাইরে বের হচ্ছি। বাইরে গিয়ে প্রথমে সাইট সিন উদ্দেশ্যে বের হবো। দেখে একটা ছোট গাড়ি নেব, যেটি করে আমরা সাইট সিন করবো। আজকে প্রথম বৌদ্ধনাথ স্তূপ এবং স্বয়ম্ভুনাথ মন্দির। চলুন বাইরে যাই। চলে এসেছিলাম একটা টি শার্টের দোকানে। প্রচুর ধরনের কিন্তু কাস্টমাইজ টি শার্ট রয়েছে। বেরিয়ে পড়েছিলাম কাঠমান্ডু সাইট সিনের উদ্দেশ্যে। আজকে কাঠমান্ডুতে আমাদের প্রথম দিন। আমরা প্রথমে যেতে চলেছি স্বয়ম্ভুনাথ মন্দির। চলুন সেখানে যাই। এই যে আমরা একটা ছোট গাড়ি নিয়েছি, মারুতি সুজুকি 800। এই গাড়ি কিন্তু আমাদের থেকে 2500 টাকা নেবে, আমাদের হাফ ডে সাইট সিন করাবে। চলে এসেছিলাম স্বয়ম্ভুনাথ মন্দিরের সামনে। চলুন এবার উপরে উঠবো। এখানকার টিকিট রয়েছে ফরেন ট্যুরিস্টদের জন্য 200 টাকা, আর সার্ক কান্ট্রিজের জন্য কিন্তু 50 টাকা টিকিট। এই যে দেখুন টিকিট কাউন্টার। স্বয়ম্ভুনাথ বা মাঙ্কি টেম্পল এই জায়গাটি শহরের উঁচু পাহাড়ের ওপর অবস্থিত। এখান থেকে পুরো কাঠমান্ডু উপত্যকার চমৎকার দৃশ্য উপভোগ করা যায়। এদিকে দেখুন একটি পিস পন্ড রয়েছে। মন্দিরে উঠতে উঠতে নিয়েছিলাম এক ধরনের সন্দেশ। দিদি বললেন এই জিনিসটার নাম ফুয়া। 50 টাকা নিয়েছিলাম, টেস্ট করলাম, ভালোই খেতে। এসে পৌঁছে গিয়েছিলাম স্বয়ম্ভুনাথ মন্দিরের সামনে। যে দেখুন আমার ঠিক পিছনে কিন্তু স্বয়ম্ভুনাথ মন্দির। দরবার স্কোয়ারের ধাঁচে এখানে কিন্তু কিছু ঐতিহাসিক স্থাপত্য রয়েছে দেখুন। আর এদিকে যে দেখা যাচ্ছে কিছু কিন্তু পুরনো হেরিটেজ বিল্ডিং রয়েছে, যেখানে প্রচুর হ্যান্ডিক্রাফট ছাড়াও অন্যান্য জিনিসপত্র কিন্তু বিক্রি হচ্ছে। একটা বিরিয়ানি হাউস থেকে দাঁড়িয়েছিলাম। এই যে বিরিয়ানি নিয়েছি, এটা হাফ প্লেটের দাম 150 টাকা। আর এই যে আমারটা রয়েছে এটা কিন্তু ফুল প্লেট, এটার দাম 250 টাকা। এদিকে চিকেন ফ্রাইড রাইস রয়েছে, টেস্ট কিন্তু ভালোই, গরম গরম খাবার দাদারা পরিবেশন করছেন। এই যে বিরিয়ানি হাউস। চলে এসেছিলাম চন্দ্রগিরি হিলসের উপরে। এই যে দেখুন টিকিট কাউন্টার রয়েছে এখানে। এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই রয়েছে। রোপওয়ে করে উপরে উঠতে হবে, তার জন্য কিন্তু টিকিট অ্যাকচুয়ালি। ওখানে একটি বাস্কিন রবিন্সের কাউন্টার রয়েছে, আর এটিএম সার্ভিসও কিন্তু রয়েছে। 3 বছরের বাচ্চাদের জন্য কিন্তু ফ্রি এন্ট্রি রয়েছে। আর ওয়ান ওয়ে টিকিট রয়েছে সার্ক কান্ট্রিজের জন্য 790 টাকা। চন্দ্রগিরি হিলসের টিকিট নিলাম 1320 টাকায়। নেপালি টাকায় কিন্তু টিকিট রয়েছে বোথ ওয়ে, অর্থাৎ যাওয়া এবং আসার জন্য। ইন্ডিয়ান মানিতে ওই প্রায় 800 টাকার কাছাকাছি। উঠে পড়েছিলাম রোপওয়ে তথা কেবল কার রাইডে। আমার জীবনের সব থেকে দীর্ঘ
2.5 কিলোমিটার এই কেবিল কারে চড়ে পাহাড়ের চূড়ায় পৌঁছানো এবং উপর থেকে হিমালয়ের এক বিশাল প্যানোরামিক ভিউ দেখা এক দারুণ অভিজ্ঞতা। রোপওয়েতে একটা থ্রিলিং, ডেঞ্জারাস এবং অসম্ভব সুন্দর সিনিক বিউটি সম্পন্ন একটা জার্নি করলাম 11 মিনিটের। অসাধারণ লেগেছে। এই যে উপরে চলে এসেছি, এই উপরে কিন্তু ভালেশ্বর মহাদেবের টেম্পল রয়েছে, অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে, এছাড়া কিছু ফটো পয়েন্ট রয়েছে, প্রচুর অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস রয়েছে। এই দেখুন জিপ লাইন রয়েছে 200 মিটারের একটি, 800 টাকা এনপিআর অর্থাৎ নেপালি টাকায় 800 টাকা চার্জ। এদিকে দেখুন 360 সাইকেলিং রয়েছে, এনপিআর অর্থাৎ নেপালি টাকায় 200 টাকা। ওইদিকে স্কাই সাইকেলিং রয়েছে। নিচে কিন্তু বাচ্চাদের জন্য একটি অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে। পুরো মেঘলা হয়ে গেল। উপরে কিন্তু অনেক রেস্তোরাঁ রয়েছে। এই যে চলে এসেছিলাম ভালেশ্বর মহাদেব টেম্পলের সামনে। এই মন্দিরটির যেমন ধর্মীয় মাহাত্ম্য রয়েছে, তেমনি এর সাথে জড়িয়ে রয়েছে নেপালের ইতিহাসও। এখানে দেবী সতীর কপাল বা ভাল পড়েছিল। চলে এসেছিলাম কাঠমান্ডুর দরবার স্কোয়ারের সামনে। এই যে দেখুন দরবার স্কোয়ার রয়েছে। কাঠমান্ডুতে অবস্থিত এই দরবার স্কোয়ার প্রাচীন রাজপ্রাসাদ ও মন্দির সম্বলিত এলাকা। এখানে এলে আপনার মন মুগ্ধ হয়ে যেতে বাধ্য এবং ফটোজেনিক একটা পয়েন্ট রয়েছে এই দরবার স্কোয়ার। দরবার স্কোয়ারের সামনে কিন্তু এটি গণেশ মন্দির রয়েছে। এই দেখুন হনুমান ধোক আর দরবার স্কোয়ারে আসার জন্য কিন্তু এখন টিকিট রয়েছে। শার্ক কন্ট্রির জন্য 500 টাকা আর আদার কন্ট্রির জন্য কিন্তু 1000 টাকা। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দরবার স্কোয়ার। এই সেই দরবার স্কোয়ার চত্বর। দরবার স্কোয়ার চত্বরে কিন্তু প্রচুর খাবারের দোকান, জিনিসপত্র যেগুলি আপনি বাড়িতে গিফট করতে চান অথবা কেনাকাটি করে নিয়ে যেতে চান, মিষ্টির দোকান প্রচুর কিন্তু রয়েছে। কাঠমান্ডুতে আজকে ছিল আমাদের প্রথম দিনে এখন ঘড়িতে টাইম 10:48 বাজে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি নাইট ক্লাবের উদ্দেশ্যে। অনেকগুলো নাইট ক্লাব কভার করবো আমরা। দেখি আমরা কোন কোন নাইট ক্লাবে যাই আপনাদের দেখাবো। এখন চলে এসেছিলাম জাইকা বিরিয়ানি অ্যান্ড মোমো সেন্টারে। এই থামেলের ঠিক চৌমাথার সামনেই কিন্তু এই বিরিয়ানি সেন্টার। আমার থেকে 200 টাকা নিলে 1 প্লেট বিরিয়ানি এবং লাচ্চা পরোটা ছিল 2টো আর চিকেন কোরমা 1 প্লেট। এখানে রয়েছি সেটি হলো চাকসিবাড়ি মার্গ। এই রাস্তায় কিন্তু প্রচুর নাইট ক্লাব রয়েছে। এই যে দেখুন আমরা এখন প্রথমে ঢুকবো সেনেট নাইট ক্লাবে। কাঠমান্ডুর নাইট লাইফ বা রাতের জীবন অত্যন্ত প্রাণবন্ত, বিশেষ করে থামেল এবং দরবার স্কোয়ার এলাকায়। সেনেট ঘুরে চলে এলাম নোভা নাইট ক্লাব, নেপালের সব থেকে বড় নাইট ক্লাব নোভা। এই যে ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা, ভিডিওটি কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু। পরবর্তী এবং নেপালের সর্বশেষ পর্ব আর কিছুদিনের মধ্যেই আসবে।